সপ্তাহ শেষে যখন শুক্রবার আসে, আর শুক্রবার মানে তো ছুটির দিন, একটু স্পেশাল রান্না বান্না হবে। আর শুক্রবার মানে অনেক বেশি ব্যস্ততা, তো শুক্রবারে একটু গরু মাংস রান্না করব। জুম্মার দিনে একটু স্পেশাল ভাবে রান্না বান্না করার জন্য প্রথমে আমি প্রায় অনেকগুলো মাংস ভিজিয়ে রেখেছিলাম। মাংসটা যখন ছুটে যায় তখন আমি একটা কড়াইয়ের মধ্যে পরিষ্কার করে মাংসগুলো নিয়েছি পরিমাণ মতো। এখানে আনুমানিক 2 কেজিরও বেশি হতে পারে মাংস, তো আনুমানিক আমি হিসাবটা বললাম। মাংসের মধ্যে আমি মোটা করে পেঁয়াজ দিয়েছি ও আস্ত আস্ত রসুন দিয়েছি। রসুনটা আমার অনেক বেশি ভালো লাগে আর আমার বাসার মেম্বার্সও পছন্দ করে। কে কে আস্ত রসুন পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। এই পর্যায়ে দিয়ে দিলাম রান্নার হলুদ ও লবণ টেস্ট অনুযায়ী। আর এখানে আমি শুকনো মরিচ দিয়েছি আস্ত আস্ত। শুকনো মরিচ দিয়ে রান্না করলে খেতে বেশি ভালো লাগে। তারপর এখানে আদা রসুন জিরা পেস্ট পরিমাণ মতো দিয়ে দিলাম। গরুর মাংসের পরিমাণ অনুযায়ী এখানে সব ধরনের গরম মশলা অ্যাড করে দিয়েছি। গরম মশলার মধ্যে সব ধরনের মশলাই ছিল। তারপর এখানে আমি সর্ষের তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। সবগুলো উপকরণ দেওয়ার পর হাতের সাহায্যে খুব ভালোভাবে মাংসটাকে মেরিনেট করে কিছুক্ষণ রেখে দিলে কিন্তু বেশি ভালো লাগবে। আমি ঝটপট রান্না করব, এই জন্য এখানে পরিমাণ মতো পানি দিয়ে তারপরও কিছুক্ষণ রেখে দিয়েছিলাম ঢাকনা দিয়ে। তারপর চুলার উপরে বসাই দিলাম। গরুর মাংস সেদ্ধ হতে অনেকটাই সময় লাগে, এই জন্য এই পর্যায়ে আপনারা চাইলে প্রেসার কুকারেও দিতে পারেন। তো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে ঢাকনা দিয়ে অনেকটা সময় নিয়ে ভালোভাবে মাংসটাকে সেদ্ধ করে নিব। প্রেসার কুকারে মাংস সেদ্ধ করলে রান্না করা ওটা একটা টেস্ট আলাদা, আর কড়াইয়ের মধ্যে সময় নিয়ে রান্না করলে এটা টেস্ট আরো বেশি ভালো আসে। তো আমি একটু সময় নিয়ে ভালোভাবে রান্না করে নিয়েছি। আর ভালোভাবে কষায় নিলে কিন্তু যে কোনো মাংস খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আমার তো গরুর মাংসের সঙ্গে সাদা পোলাও হলে আর কোনো কিছুরই প্রয়োজন নেই। আমার মতো কে কে আছেন মাংস দিয়ে সাদা পোলাও অনেক বেশি পছন্দ করেন কমেন্টে জানাতে একদমই ভুলবেন না। মাংসটা মোটামুটি সেদ্ধ হওয়ার পর আমি অনেকটা সময় নিয়ে অল্প অল্প করে পানি দিয়ে মাংসটাকে কষায় নিব, তাহলে দেখবেন মাংসের স্বাদটা কিন্তু দ্বিগুণ আসবে। এই ছুটির দিনে কে কি রান্না বান্না করলেন অবশ্যই কমেন্টে জানাতে একদমই ভুলবেন না। আমার রান্না বান্না তো একদমই কমপ্লিট। এটা সাদা পোলাও দিয়ে খেতে যে কি পরিমাণে মজা হয়েছিল বলে বোঝানোর মতো না।